আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করব আপনারা আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বড় বাটিতে আমি বেশ কিছুটা আম নিয়ে নিছি। তো আজকে এই আমগুলো দিয়ে আমি কাঁচা আমের লাড্ডু বানিয়ে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া উপকরণে। আপনারা এটাকে কাঁচা আমের লাড্ডু বলতে পারেন বা কাঁচা আমের নাড়ুও বলতে পারেন। তো আমগুলো এখন আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিব আর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটি নিচ্ছি আমি। তো এই বাটির ভিতরে আমি কিছুটা মশলা নিয়ে নিব। এখানে সামান্য পরিমাণে একটু জিরা নিয়ে নিলাম আর 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি 5 ফোড়ন নিয়ে নিলাম। এখন এই সবগুলো উপকরণ খালি কড়াইতে হালকা বাদামি কালার করে আমি একটু ভেজে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন চুলার ভিতরে কড়াই বসানো হয়েছে। এখন এই কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি সেই শুকনা মশলাগুলো সব দিয়ে দিব। আর এগুলো হালকা করে একটু ভেজে নিব। এগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে পুড়ে গেলে কিন্তু এটা খেতে কিন্তু তিতা লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেই আমগুলো একদম ধুয়ে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি। গ্রেটারের যে মোটা অংশ থাকে সেই মোটা অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। আর এগুলো ভালো করে আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিছি। আর এরকম একটি প্লাস্টিকের চালনিতে আমি ঝরা দিয়ে নিছি যাতে এক্সট্রা পানিটা নিচ থেকে ঝরে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে, তাহলে নিচ থেকে পানিগুলো সব ঝরে পড়ে যাবে। আর আমকুচির ভিতরে যে এক্সট্রা পানি থাকবে সেটাও কিন্তু থাকবে না, তাই অবশ্যই হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। চুলার ভিতরে একটি কড়াই বসানো হয়েছে, সেই কড়াইয়ের ভিতরে সেই আমকুচিগুলো আমি সব দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদটা দিতেছি জাস্ট একটু কালার হওয়ার জন্য, আপনারা হলুদটা স্কিপ করতে পারবেন। আর এখানে 1 কাপ ভর্তি করে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে দিব। আর চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু আমার প্রায় গলে গেছে। তো এটা ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ ভর্তি করে আমি সিরকা দিয়ে দিলাম। সিরকাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি বিট লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে আমার ঘন হয়ে যাচ্ছে, আর চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আর আমি যে শিলপাটায় মশলা বেটে নিয়েছিলাম সেই মশলা থেকে 1 চামচ ভর্তি করে আমি মশলা দিয়ে দিলাম। এখন মশলাগুলো সেই আমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। কাঁচা আম দিয়ে যে এত মজার একটা লাড্ডু বানানো যায় এটা না বানালে আমি কখনোই বুঝতাম না। তো আপনারাও একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আমের লাড্ডুর মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। যখন প্যানের গা ছেড়ে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াই থেকে একটি প্লেটের উপর নামিয়ে নিছি। প্লেটে নামানোর পর একটু ঠান্ডা করে নিছি। এখন আমি লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিব। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চামচ নিয়ে নিছি। তো আমি এই চামচের মাপ দিয়ে সবগুলো লাড্ডু বানাই নিব, তাহলে আমার লাড্ডুগুলো সব এক সমান হবে। আর লাড্ডুগুলো বানানোর সময় হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে একদম লেগে যাবে। অবশ্যই তেলটা মাখিয়ে নিতে হবে। আমি হাতে একটু সরিষার তেল মেখে নিছিলাম। আর এই যে দেখেন এইভাবে করে গোল গোল লাড্ডু শেপ দিয়ে বানিয়ে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা।
তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। তো এইভাবে করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। এই কাঁচা আমের লাড্ডুগুলো কিন্তু আমরা গরম খিচুড়ির সাথেও কিন্তু খেতে পারবো, অনেক ভালো লাগবে। আবার গরম ভাত দিয়ে যখন আমরা ডাল দিয়ে খাবো, তখন সে ডালের ভিতরে একটা লাড্ডু নিয়ে নেবেন আর মেখে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন, কাঁচা আমের লাড্ডুগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়ে ফেলছি। তো আমার আজকের কাঁচা আমের লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, একটা লাড্ডু আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।